আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আরবি প্রভাষক ভাইবা কোর্সের সম্মানিত সদস্যবৃন্দ, চলমান সহকারী মৌলবী ভাইবা পরীক্ষায় যে সকল প্রশ্ন আসছে, মোটামুটি সব ধরনের প্রশ্ন করা হচ্ছে, সব অ্যাঙ্গেলেই। দেখা যাচ্ছে কাউকে গ্রামার সম্পর্কে, আরবি দ্বিতীয় পত্র বা আরবি গ্রামার সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে, আবার কাউকে কাউকে বিভিন্ন সূরার অনুবাদ জিজ্ঞেস করা হচ্ছে। তো এভাবে আসলে এমনই প্রশ্ন করে, মানে কোনো নির্দিষ্ট কোনো মানে অ্যাঙ্গেল থেকে আসলে ওনারা প্রশ্ন করে না, মানে যখন যেই বোর্ডে যেই এক্সামিনারের যা মনে আসে তাই জিজ্ঞেস করে। এটাই আমাদের এটা একটা বাংলাদেশের জন্য এটা একটা খারাপ দিক। মানে যেই কোনো ভাইভাতে যাবেন, যেই কোনো জায়গায় এরকম করে, মানে কোনো ঠিক ঠিকানা নাই, কোনো সীমাবদ্ধতা নাই, যারে যা মন চায় তা প্রশ্ন করে। এটা একটা সমস্যা, এটা ঠিক না। মানে নির্দিষ্ট একটা সিলেবাস থাকবে বা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে প্রশ্ন করবে, নির্দিষ্ট কিছু একটা সীমানার মধ্যে থেকে না, এটা একবারে যাকে যা পারে জিজ্ঞেস করে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, মানে অনেকে আমাকে বারবার শুধু মানে বলতেছিল যে মানে আমরা প্রশ্নটার জন্য একটা সমাধান করে দিই, প্রশ্ন থেকেও প্রায় জিজ্ঞেস করতেছে কাউকে কাউকে। তো আমরা আজকে প্রশ্নটার সমাধান শুরু করি। অলরেডি দুই দিন ভাইবা হয়ে গেছে, ওনাদের তো শেষ, সামনে দেখি তাদের একটু উপকার হবে। আজকে আমরা প্রথম থেকে কাওয়াইদুল লুগাতিল আরবি, আমাদের যে আরবি সহকারী মৌলবী ভাইবা পরীক্ষা, রিটেন পরীক্ষায় যে কাওয়াইদুল লুগাতিল আরবিয়া ছিল, সেখান থেকে আমরা একটু শুরু করি, দেখি আমরা কতটুকু পড়তে পারি। কাওয়াইদুল লুগাতিল আরবিয়া। কাওয়াইদুল লুগাতিল আরবিয়া মানে আরবি ভাষার কি গ্রামার, কাওয়াইদ মানে কি গ্রামার, নিয়মাবলী। কাওয়াইদুল লুগাতিল আরবিয়া, আরবি ভাষার গ্রামার। এক নম্বরে ওখানে প্রশ্নটার নাম্বার ছিল 4, প্রশ্নটার নাম্বার ছিল 4। ওখানে লেখা ছিল আজিব, আজিব আন ওয়াহিদিম মিনাত তালিয়া। আজিব আন ওয়াহিদিন মিনাত তালিয়াতি। আজিব আন ওয়াহিদিম মিনাত তালিয়াতি, আজিব আন ওয়াহিদিম মিনাত তালিয়া। ওখানে প্রশ্নটা ছিল আলিফে, ছিল প্রশ্নটা আলিফ। প্রশ্ন ছিল মাল ফেলুল মুদারিউ, মাল ফেলুল মুদারিউ বাইয়িন দাওয়াবিতা বিনাইহি মুমাসসালান। এগুলো একটা আমরা জবাব দিয়ে দিই। মাল ফেলুল মুদারিউ বাইয়িন দাওয়াবিত বিনাইহি মুমাসসালান। এটা ছিল আমাদের প্রশ্ন। অলরেডি আমাদের সাথে 5 জন যুক্ত হয়েছেন। আমরা একটু এগুলো অর্থ বলবো। আমি আরেকটু বা নাম্বারটা একটু লিখে ফেলি। আলিফ নাম্বার লিখেছি, বা নাম্বারে আছে আজিব আন ওয়াহিদিম মিনাত তালিয়া, এখানেও সেম। আজিব আন ওয়াহিদিন আন ওয়াহিদিন মিনাত তালিয়াতি। তারপরে এখানে আছে মাল ফাইলু, ওয়াকাম কিসমান লাহু
বাইয়িন কুল্লা কিসমিন, বাইয়িন কুল্লা কিসমিন মুমাসসালান। এগুলো আমরা জবরজের দিয়ে দিই। মাল ফাইলু ওয়া কাম কিসমান লাহু বাইয়িন কুল্লা কিসমিন মুমাসসালান। তো আলিফ এবং বা নাম্বারটা আমরা লিখেছি। এরপরে আছে যে আজিব আন ইসনাইনি মিনাল আসিলাতি তালিয়া সহিহিল জুমাল। আমরা এটা মুছে পরেরটা লিখবো। এই দুইটা আমরা একটু দেখি। তো এখানে দেখা যাচ্ছে, আশা করি আর পিডিএফ দেয়া লাগবে না, পিডিএফ তো লাগবে না। আমরাও মানে আমাদের কাছে যদি খাতা থাকে আমরা বোর্ডে একবার স্পষ্ট দেখা যাচ্ছে, আমরা খাতায় দেখে দেখে কপি করে ফেলবে। এখানে কিন্তু আমি অলরেডি জবরজেদ গুলো দিয়ে দিছি। তো আমরা জবরজেদ গুলো লিখে একটু পড়ে যাব। অনেক সময় মানে ইয়াটা পড়তে দে, প্রশ্নপত্রটা একটু পড়তে দে, বলে যে আপনি এখানে একটু পড়েন। তো আমাদের কাওয়াইদুল লুগাতিল আরবিয়া, আরবি ভাষার গ্রামার, কাওয়াইদুল লুগাতিল আরবিয়া, কেমন? ওখানে জবরজেদ গুলো আমরা দিয়ে দিই। কাওয়াইদুল লুগাতিল আরবিয়াতি, আরবি ভাষার গ্রামার। কাওয়াইদুল লুগাতিল আরবিয়াতি, আরবি ভাষার গ্রামার। আরবি ভাষার গ্রামারের 4 নাম্বার প্রশ্ন ছিল আজিব, আজিব আন ওয়াহিদিন মিনাত তালিয়াতি, আজিব আন ওয়াহিদিন মিনাত তালিয়াতি, কেমন? আজিব, আজিব আন ওয়াহিদিন মিনাত তালিয়াতি। আজিব মানে উত্তর দিন, আন ওয়াহিদিন একটির। আজিব আন পুরাটার অর্থ হচ্ছে উত্তর দিন, ওয়াহিদিন মানে একটির, মিন মানে থেকে, আর তালিয়া মানে নিচে, নিচের প্রশ্ন থেকে একটির উত্তর দিন, কেমন? তো এখানে প্রশ্ন আছে একটি, মাল ফিউলুল মুদারিউ, ফিউলে মুদারে কাকে বলে? ফিউল মুদারে কি আর কি, কি মা মানে কি, আল ফিউলু মানে ফিউল, আল মুদারিউ মাল ফিউলুল মুদারিউ, ফিউল মুদারে কি মানে কি, মানে ফিউল মুদারে কাকে বলে? মাল ফিউলুল মুদারিউ বাইয়িন দাওয়াবিতা বিনাইহি। আমি জবরজেদ দিয়ে দিছি, আপনারা একটু সুন্দর করে খাতায় লেখে একটু জবরজেদ গুলো দিয়ে একটু কয়েকবার পড়বেন। পড়লে ওই যে মানে জবরজেদ গুলো আমরা বাসায় পড়ে গেলে ওখানে আমাদেরকে যে প্রশ্নপত্রটা দিবে সেখানে তো জবরজেদ নাই। তো আমরা কয়েকবার প্র্যাকটিস করে গেলে আমরা শুদ্ধটাই আমাদের মুখ দিয়ে বের হবে, কেমন? আমরা বারবার পড়বো মাল ফাইলুল মুদারিউ বাইয়িন দাওয়াবিতা বিনাইহি মুমাসসালান। বাইয়িন মানে বর্ণনা করুন, দাওয়াবিতা মানে কি, নিয়মাবলী। বাইয়িন মানে বর্ণনা করুন, দাওয়াবিতা এই শব্দের অর্থ হচ্ছে নিয়মাবলী। দাওয়াবিত শব্দের অর্থ নিয়মাবলী, আর বিনাউন শব্দের অর্থ হচ্ছে গঠন, কেমন? ফেলে মুদারে কাকে বলে? বাইয়িন মানে বর্ণনা করুন, দাওয়াবিতা মানে নিয়মাবলী, বিনা মানে গঠন, মানে ফেলে মুদারে গঠনের নিয়মাবলী বর্ণনা করুন। মুমাসসালান মানে কি, উদাহরণ সহকারে। মুমাসসালান শব্দের অর্থ হচ্ছে উদাহরণ সহকারে, উদাহরণ সহকারে ফেলে মুদারে গঠনের নিয়মাবলী বাইয়িন মানে বর্ণনা করুন। মাল ফাইলুল মুদারিউ বাইয়িন দাওয়াবিতা বিনাইহি মুমাসসালান। আশা করি অর্থ বুঝেছি এবং আমরা শুদ্ধ করে এবারত পড়ো বুঝে আসছে, তেমন। বা নাম্বারটা আমরা পড়ি, এটা সেম এখানে। আজিব আন ওয়াহিদিন, আজিব আন মানে উত্তর দিন, ওয়াহিদিন মানে একটি, মিনাত তালিয়া নিচে, নিচের থেকে একটির উত্তর দিন, মানে একটি প্রশ্ন আছে সেটির আমাদের উত্তর দিতে হবে, কেমন? মাল ফাইলু, ফাইল কাকে বলে? মা মানে কি, আল ফাইলু ফাইল, ফাইল কি, ফাইল কি মানে ফাইল কাকে বলে, ফাইল কাকে বলে? ওয়াকাম কিসমান লাহু, কাম মানে কত, কিসমান মানে কি প্রকার, লাহু মানে এর, এর কত প্রকার আছে, মানে ফাইল কত প্রকার, ফাইল কত প্রকার, কেমন? ফাইল 2 প্রকার মনে হয়, ফাইলে সরি ফাইলে মুআওয়াল, কেমন? ফাইল কাকে বলে? ওয়াকাম কিসমান লাহু, ফাইল কত প্রকার। বাইয়িন মানে বর্ণনা করুন, কেমন? বাইয়িন এই শব্দের অর্থ কি, বর্ণনা করুন। বাইয়িন শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করুন। তারপরে কুল্লা কিসমিন প্রত্যেক প্রকার, মুমাসসালান মানে কি উদাহরণ সহকারে। মুমাসসালান এই শব্দের অর্থ হচ্ছে উদাহরণ সহকারে, উদাহরণ সহকারে। মুমাসসালান শব্দের অর্থ হচ্ছে উদাহরণ সহকারে।
তো আমাদের লাইভে আমরা 6 জনকে যুক্ত দেখছি। তো মোটামুটি এই দুইটা আমি মানে মুছে ফেলবো, কেমন? মুছে আমাদের পরবর্তীটা আমি লিখবো, ওখানে বাক্য শুদ্ধি আছে, পরবর্তীতে আছে জিম নাম্বারে বাক্য শুদ্ধি। তাহলে আমাদের 4 নাম্বার প্রশ্নের এখানে লেখা ছিল যে আজিব বর্ণনা উত্তর দিন আন ওয়াহিদিন একটি মিনাত তালিয়া নিচের একটি প্রশ্নের উত্তর দিন। প্রশ্নটি হচ্ছে মাল ফি'লুল মুদারিউ, ফেলে মুদারে মা মানে কি, ফেলে মুদারে কি, কি মানে ফেলে মুদারে কাকে বলে? বাইয়িত বর্ণনা করুন, দওয়াবিতা মানে নিয়মাবলী, কাওয়ায়েদ আছে না, কাওয়ায়েদ, এই যে কাওয়ায়েদ আর দওয়াবিত একই অর্থ, সেম অর্থ। কাওয়ায়েদ মানে নিয়মাবলী, দাওয়াবেত মানে নিয়মাবলী। নিয়মাবলী বর্ণনা করুন, বিনাউন মানে কি গঠন, ফেল মুদারে গঠনের নিয়মাবলী বর্ণনা করুন। ওই যে বৃহস্পতিবারে একজনকে প্রশ্নটা করছিল, ফেল মুদারে বানানোর নিয়ম বলুন, ফেল মুদারে কিভাবে বানায় নিয়ম বলুন। এটা আমি ওই যে লাইভে দেখতেছিলাম তখন একজনকে এটা প্রশ্ন করছে, ফেল মুদারে কিভাবে বানায় এটা নিয়মাবলী বর্ণনা করেন। এই সেম প্রশ্নটা ওনাকে ভাইভাতে করেছে। সুতরাং আমরা ফেল মুদারে গঠনের নিয়মাবলীগুলো একটু পড়বো। এগুলো আছে আপনাদের কাছে, বইতে আছে, আর বইতে না থাকলে নেটে শুধু গুগলে টিপ দিবেন, গুগলে শুধু লিখবেন যে ফেল মুদারে গঠনের নিয়মাবলী, হাজার হাজার ফাইল আসবে। মানে আমরা মানে একটু নিজেরা একটু খুঁজি না আর কি, না খুঁজে শুধু একে বলি ওকে বলি, এগুলো সব আছে। তো এগুলো সব গুগলে হাজার হাজার ফাইল আছে এগুলো সম্পর্কে, কেমন? এমন কোনো বিষয় নাই, এমন কোনো বিষয় নাই, নাহু হোক, সরফ হোক, তারপরে কোরআন হোক, হাদিস হোক, কাওয়ায় মানে তারপরে ফিকা হোক, যে বাংলায় নাই। আরবিতে তো সবই আছে, বাংলায়ও আছে। তা আমরা ফেল মুদারে গঠনের নিয়মাবলী লিখে দিলে চলে আসবে, গুগলে এমনি লেখলেই আসবে। মুমাত্তালান মানে উদাহরণ সহকারে, আজিব আন ওয়াহিদিন মিনাত তালিয়া, আজিব আন উত্তর দিন, ওয়াহিদিন একটি, মিনাত তালিয়া নিচের প্রশ্নটির উত্তর দিন। মা মানে কি, আল ফাইলু ফাইল, ফাইল কি মানে ফাইল কাকে বলে, ওয়াকাম কিসমান লাহু, কাম মানে কত, কিসমান মানে প্রকার, লাহু মানে এর, ফাইলের কত প্রকার, ফাইল মানে 2 প্রকার, ফাইলে মুআওয়াল। তারপরে বাইয়িন বর্ণনা করুন, কুল্ল মানে প্রত্যেক, কিসমান মানে প্রকার, মুমাসসালান মানে কি উদাহরণ সহকারে। এই প্রশ্নটাও যদি আমরা গুগলে লিখে চলে আসবে, ফাইল কত প্রকার, তারপরে ফাইল কাকে বলে, ফাইল কত প্রকার, প্রত্যেক প্রকার উদাহরণ দিন, এই কথাটা আমরা গুগলে লিখি না, একবার নিশ্চিত চলে আসবে। তো এগুলো পড়তে গিয়ে কারো সাহায্যের দরকার নাই, গুগলে সব আছে, সব সব আছে এগুলো, কেমন? উদাহরণ সাগরে। তা আমি একটু মুছে ফেলি, মুছে পরেরটা একটু লিখবো, আশা করি দেখা যাচ্ছে। পিডিএফ দেওয়া লাগবে না, আপনারা ওই কষ্ট করে একটু, এখানে তো আমাদের বোর্ডে দেখাই যাচ্ছে, ভিডিওটা একটু দেখে পজ করে করে আমরা খাতায় উঠাই ফেলবো, তারপরে বারবার এগুলো একটু পড়বো, কেমন? পরেরটা একটু লিখি, এটা আমাদের কেমন? পরে জিম নাম্বার, জিমে লেখা ছিল যে আজিব, আজিব আন ইসনাইনি মিনাল আজিব আন ইসনাইনি মিনাল আসইলাতি তালিয়াতি। এরপরে রয়েছে সহিহিল জুমালাল সহিহিল জুমালাল আতিয়াতা। এরপর আমাদের এখানে অনেকগুলো মানে বাক্য দেয়া ছিল, এগুলো একটু আমাদের শুদ্ধ করতে হবে। বাক্যগুলো আমরা একটু লিখে ফেলি। জাহাবনা, জাহাবনা নিসাউ ইলাস সুকি। আমরা পরে শুদ্ধগুলো লিখবো। 2 নাম্বার, আশ-শামসু তলা। 3 নাম্বার, রাআইতু রজুলিন।
ওয়াসালা ফাতিমাতু মাশিয়ান জাআতিল কওমু ইল্লা জাইদুন। মোটামুটি এই 5টা বাক্য রয়েছে, এগুলো আমরা একটু এখন শুদ্ধি করব। কেমন? আমাদের এই 5টি বাক্য আছে, বাক্যগুলো আমরা শুদ্ধ করব একবার কারণ সহ। কেউ কেউ আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দিয়েছিলেন, মানে সিঙ্গেল সিঙ্গেল জিজ্ঞেস করেন আর কি, একটা দুইটা। তো আমার কাছে মনে হলো যে সিঙ্গেল এভাবে বলে দেওয়াচ্ছে, একটা লাইভে এসে সবাইকে বলে দিলে সবার উপকার হবে। তো এখানে আমি লাইভে লিখবো, এখান থেকে আপনারা চাইলে মানে নোট করে লিখে ফেলতে পারেন, আর পিডিএফ দেওয়ার দরকার হবে না আর কি। কেমন? তো আমরা কারণ সহ পড়বো, কারণ সহ। যাহাবনা নিসাউ ইলা সুকি, তারপরে আশ-শামসু তালাআ, রাআইতু সাবআ রাজুলিন, ওয়াসালা ফাতিমাতু মাশিয়ান, জাআতিল কওমু ইল্লা জাইদুন। তো প্রথমটা আমরা একটু পড়ি। প্রথমটা আমাদের বাক্য ছিল যে যাহাবনা নিসাউ ইলা সুকি। যাহাবনা মানে গিয়েছে, আর নিসাউ মানে মহিলারা, ইলা মানে দিকে, আর সুক মানে কি বাজার। মহিলারা বাজারের দিকে গিয়েছে, মহিলারা বাজারের দিকে গিয়েছে। তো প্রথম বাক্যটির মধ্যে আমাদের যেটি ভুল হয়েছে সেটি হচ্ছে এই শব্দটা ভুল হয়েছে। এই শব্দটা প্রথম ফেলটা ভুল হয়ে গেছে। কেমন? ফেলটা ভুল হয়েছে, পরেরগুলো ঠিক আছে। আর নিসাউ ঠিক আছে, ইলা ঠিক আছে, আর সুকি সব ঠিক আছে। প্রথম এই শব্দটা শুধু ভুল, এই শব্দটা ভুল। এখানে শব্দটা হবে জাহাবাত। শব্দটা হবে কি? জাহাবাত, জাহাবাত। এই শব্দটা হবে, মানে এখানে জাহাবনা না হয়ে শব্দটা হবে কি? জাহাবাত। আর পরেরগুলো ঠিক আছে, পরেরগুলো ঠিক আছে। কেন? কারণ হচ্ছে এটি হচ্ছে ফেল, এটি হচ্ছে ফাইল, এটি হচ্ছে ফেল, এটি হচ্ছে ফাইল। আমাদের একটি নিয়ম আছে, ফাইলটি যদি ইসমে জহের হয়। ইসমে জহের মানে কি? প্রকাশ্য ইসিম হয়। ফাইলটি তো প্রকাশ্য ইসিম, এই যে দেখা যাচ্ছে এটা ফাইল। কখনো কখনো ফাইলটাকে দেখা যায় না, কিন্তু এটা জমির হয়ে যায়। কেমন? তো এটা এখানে দেখা যাচ্ছে, এটা প্রকাশ্য ইসিম। ফাইল যদি প্রকাশ্য ইসিম হয়, প্রকাশ্য ইসিমের আরবি কি? ইসমে জহের। ফাইল যদি প্রকাশ্য ইসিম হয়, দেখা যায় সরাসরি বাক্যের মধ্যে, তাহলে ফেলকে সবসময় এক বচন নিতে হয়। কয় বচন? এক বচন। তাহলে আমরা একটু পড়ি। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা। এটি হচ্ছে কি? জমা। আমাদেরকে নিতে হবে এক বচন। এক বচন হচ্ছে কি? জাহাবাত। জাহাবনা এটি হচ্ছে জমা মুয়ান্নাসে গায়েব। তাহলে আমাদেরকে নিতে হবে ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব। এটা হচ্ছে জমা মুয়ান্নাসে গায়েব। আমাদের লিখতে হবে ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব। তাহলে জমা না হয়ে ওয়াহেদ হবে, জাহাবাত। তো জাহাবাত এটাকে যখন আমরা এটার সাথে মিলাই পড়বো, তখন কি হয়ে যাবে? জাহাবাতিন নিসাউ, মানে তার নিচে, মানে এটা মিলানোর কারণে এখানে যেই মানে জজমটা ছিল এটা জের হয়ে যাবে মিলাই পড়তে গেলে। আর যদি মিলাই না পড়ি তখন জাহাবাতে হবে। কেমন? তাহলে আমরা কারণ সহ পড়লাম। ফাইল যদি ইসমে জহের হয়, ফেলকে সবসময় ওয়াহেদ নিতে হয়, কিন্তু ফেলটা হয়ে রয়েছে জমা। তাহলে জমা বাদ দিয়ে আমরা কি লিখেছি? ওয়াহেদ লিখেছি, জাহাবাত। জাহাবাত এটি হচ্ছে ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব। কেমন? এরপর আমরা পরেরটা পড়ি। আশ-শামসু তলা। আশ-শামসু তলা। আশ-শামসু মানে কি? সূর্য। তলা মানে কি? উদিত হয়েছে। এখানে আমাদের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে এই ফেলটার মধ্যে। কেমন? এখানে ভুল হয়েছে। এটি হবে তলাআত। এটি হবে কি? তলাআত। এটি হবে তলাআত। মানে শব্দটি ওয়াহেদে মুজাক্কারে গায়েব লেখা, কিন্তু আমাদের শব্দটি হবে ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব। কেন? কারণ হচ্ছে এটা মুয়ান্নাস। এটা মুয়ান্নাস মানে এটাকে কি বলে? মুয়ান্নাসে সামাই বলে। কেমন? আমি এখানে একটু লিখি এটাকে, মুয়ান্নাসে সামাই, মুয়ান্নাসুন সিমাইয়ুন। এটাকে বলে
এই শব্দটা শামসুন, শামসুন শব্দটাকে আরবিতে বলে মুয়ান্নাসুন সামাইয়ুন, মানে মুয়ান্নাসুন মানে মুয়ান্নাস মহিলা, সামাইয়ুন মানে কি শোনা, শোনা মুয়ান্নাস, মানে এটা মূলত তো সূর্য তো পুরুষ আর মহিলা, কি সূর্য তো পুরুষও না সূর্য মহিলাও না, কিন্তু আরবরা এই সূর্য এই শব্দটাকে মহিলা হিসেবে ব্যবহার করে। কেমন? সূর্য এটা পুরুষও না মহিলাও না, কিন্তু আরবরা এটা মহিলা হিসেবে ব্যবহার করে। আপনাকে যদি আমি একটা উদাহরণ হিসেবে দিই, যেমন ওই যে মাদারল্যান্ড আছে না, মাদারল্যান্ড, মাদারল্যান্ড মানে কি মাতৃভূমি। এখন একটা দেশ মানে আমরা বলি কি বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, বাংলাদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি। কেমন? তো মানে বাংলাদেশটা একটা দেশ, এটা পুরুষও কি আর মহিলা কি, দেশ তো পুরুষও না মহিলাও না, কিন্তু আমরা কি বলি মাদারল্যান্ড বলি, মাদারল্যান্ড বলি। এই যে আমরা মাদারল্যান্ড বলতেছি, কেন বলতেছি, মানে এটা দেশ এটা মহিলা হিসাবে ব্যবহার হয়, মাদারল্যান্ড হিসাবে ব্যবহার হয়, ফাদারল্যান্ড হিসাবে ব্যবহার হয় না। এটা মানে কোনো কারণ নাই, এমনিতেই মানে ব্যবহারের কারণে। কেমন? তাহলে আশামসু এটা পুরুষও না মহিলাও না, কিন্তু এটা আরবরা এটাকে কি হিসেবে ব্যবহার করে, মুয়ান্নাসুন সেমাই মানে সুনা মুয়ান্নাস। আরবরা মুয়ান্নাস ব্যবহার করে, কেন ব্যবহার করে আমাদের আর জানার দরকার নাই। এটা যেহেতু মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়, সুতরাং এই ফেলটাকে আমাদেরকে কি বলতে হবে, মুয়ান্নাস করে ফেলতে হবে। তাহলে আমরা কি বলবো, তলাআত, তলাআ, তলাআ, তলাউ, তলাআত। এই যে আমরা মুয়ান্নাস ব্যবহার করেছি, এটি হচ্ছে ওয়াহিদে মুজাক্কারে গায়েব আর এটি হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব। এটি মুয়ান্নাস হওয়ার কারণে এটিকে আমাদেরকে মুয়ান্নাস বানাইতে হবে, আমরা বানাই দিয়েছি। কেমন? এখন আপনি জিজ্ঞেস করবেন যে সূর্য এটা পুরুষও না মহিলাও না, আপনি কেন মহিলা বলতেছেন? কারণ এটা আরবরা এটাকে বলে মুয়ান্নাসুন সামাইয়ুন, এটা সুনা মুয়ান্নাস। আরবরা এটা মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে, কেন করে এটা আরবরা জানে, আমিও জানি না, আমরা কেউ জানি না, এটা আরবরা জানে। কেমন? একটা দেশকে আমরা যখন মাদারল্যান্ড বলি, এটার আমরা মাদারল্যান্ড বলে, কেউ যদি বলে না আমি মাদারল্যান্ড বলবো না আমি ফাদারল্যান্ড বলবো, বললে ভুল হবে। এটা মাদারল্যান্ড হিসেবে ব্যবহার হয়, মানে কোন একটা দেশ মাদারল্যান্ড হিসেবে ব্যবহার হয়, কেন ব্যবহার হয় এটা আমরাও জানি না। কেমন? তাহলে দ্বিতীয় নম্বরটা গেল। তৃতীয় নম্বরটাতে আমরা আসি, রাআইতু সাবআ রাজুলিন, রাআইতু সাবআ রাজুলিন। কেমন? এই বাক্যটা মানে দুই জায়গায় ভুল হয়েছে। কেমন? এই শব্দটাও ভুল হয়েছে, এটাও ভুল হয়েছে, মানে দোনোটাকে তারা ভুল করছে। শুদ্ধটা কি হবে, রাআইতু ঠিক আছে, শুদ্ধটা হবে সাবআতা, শুদ্ধ হবে সাবআতা, তারপরে পরেরটাও ভুল, রজুলুন না হয়ে কি হবে রিজালিন, রাআইতু সাবআতা রিজালিন। রাআইতু ঠিক আছে, সাবআ না হয়ে কি হবে, শেষে একটা গোলতা যুক্ত হবে, সাবআতা। রজুলুন না হয়ে তার জমা ব্যবহার হবে রিজালিন, রাআইতু সাবআতা রিজালিন। কেন? এটার কারণ কি, মানে এখানে মানে এই দুইটা শব্দ ভুল হয়েছে, এই দুইটা শব্দ এটা এভাবে হবে, কেন হবে, কারণ কি? কারণ হচ্ছে নিয়ে 3 থেকে 10 পর্যন্ত এই যে সংখ্যাগুলো রয়েছে 3 থেকে 10 পর্যন্ত, এগুলোতে এই যে এটি হচ্ছে কি সংখ্যা, আদদ, এগুলোর মধ্যে আদদটি মাদুদের বিপরীত হয়। এটাকে বলে আদদ, এটাকে বলে মাদুদ, এটাকে বলে আদদ, এটাকে বলে মাদুদ। তো এইটা আদদটা মাদুদের বিপরীত হবে। আদদ মানে মাদুদ যদি মুজাক্কার হয় এটি হবে মুয়ান্নাস, এটি যদি মুয়ান্নাস হয় এটি হবে মুজাক্কার, মানে উল্টে যাবে। তো এই রজুলুন যেহেতু পুরুষ, সুতরাং এটাকে আমরা মানে মুজাক্কার, এটাকে আমরা মুয়ান্নাস বানাই ফেলতে হবে। কেমন? এই 3 থেকে 10 পর্যন্ত এগুলোর মধ্যে এই যে আদরটি সংখ্যাটি তার পরেরটার মাদুদের বিপরীত হবে মুজাক্কার এবং মুয়ান্নাস হওয়ার দিক থেকে। এটি যেহেতু পুরুষ, এটিকে আমরা নারী ব্যবহার করতে হবে, মানে এটি যেহেতু মুজাক্কার, এটাকে মুয়ান্নাস ব্যবহার করতে হবে। কোনো কারণে এটা যদি কি হইতো মুয়ান্নাস হতো, এটাকে আমরা মুজাক্কার করে ওই যে মানে তাটাকে ফেলে দিতাম। কেমন? তাহলে প্রথমটা কেন ভুল হয়েছে আমরা জানলাম। এখন আসে দ্বিতীয়টা হচ্ছে যে এই 3 থেকে নিয়ে 10 পর্যন্ত এগুলোর মধ্যে পরেরটা মানে মাদুরটা সবসময় কি হবে, জমা হবে। মাদুরটা সবসময় জমা হবে, ওয়াহেদ হবে না, জমা হবে, মাজরুর হবে, মানে শেষে জের হবে এবং জমা হবে। কেমন? জমা হবে। আরেকবার একটু বলি, 3 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোতে সংখ্যাটা সবসময় মাদুদ, এটি হচ্ছে পরের জিনিসটা, এটা থেকে এটার বিপরীত হবে। এটি যেহেতু মুজাক্কার, এটি হবে মুয়ান্নাস, এটি মুয়ান্নাস হলে এটি হবে মুজাক্কার, উল্টে যাবে। তাহলে এটা গেল। এরপর এটার ব্যাপারে নিয়ম হচ্ছে যাই 3 থেকে 10 পর্যন্ত মাদুদটা মানে যাকে আমরা গণনা করব সেটা জমা হবে, মাজরুর হবে, জমা হবে, মাজরুর মানে তার শেষ হরফে কি হবে, জের হবে। এই জন্য সাবাতা রিজালিন, সাবাতা রিজালিন। তাহলে এখানে আমাদের দুইটি ভুল হয়েছে। কেমন? আশা করে বোঝা যাচ্ছে। কেমন? এরপর আমরা এটাতে আসি, ওয়াসালা ফাতিমাতু মাশিয়ান। ওয়াসালা মানে পৌঁছলো, ফাতিমা মানে ফাতিমা মাশিয়ান। এখানে দুইটি ভুল হয়েছে। এখানে চাইলে আমরা মানে টেকনিক করে আরো সুন্দর করে এটাকে সঠিক করে ফেলতে পারি। এটাকে ঠিক রেখে
ঠিক রাখলে আমাদের এই দুই পাশ চেঞ্জ করতে হবে, আর এটাকে যদি আমরা পাল্টাই দিই তাহলে দুই পাশ ঠিক থাকবে। কেমন? তা আমরা দোনোভাবে পড়ি যে এখানে এটা ভুল, তারপরে এটা ভুল, মানে আমরা এটা ঠিক রাখতেছি। এটা ঠিক রাখলে দুই পাশ ঠিক করতে হবে। কারণ হচ্ছে কি, ফাতেমা এটা কি, এটা হচ্ছে মুয়ান্নাস। ফাতেমা হচ্ছে কি মুয়ান্নাস। মুয়ান্নাস যেহেতু আমাদের ফাইল যেহেতু মুয়ান্নাস, ফেলটাকে আমাদের মুয়ান্নাস ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি বলবো? ওয়াসলাত, ওয়াসলাত। তারপর হচ্ছে কি ফাতিমাতু। তারপরে এটাকে মুয়ান্নাস বানাই ফেলতে হবে, হাল। এটা হচ্ছে হাল, হালটাকে মুয়ান্নাস বানাইতে হবে, মা শিয়াতান। ওয়াসলাত ফাতিমাতু মাশিয়াতান। তাহলে আমরা এখানে কি করলাম? এই যে ফাতেমা যে মুয়ান্নাস, সে যে মহিলা, এই জন্য দুই পাশে তার মুয়ান্নাস হওয়ার কারণে দুই পাশে আমাদের মুয়ান্নাস ব্যবহার করতে হবে। কেন? এটা হচ্ছে ফাইল, ফাইল যদি মুয়ান্নাস হয় ফেলকে আমাদের মুয়ান্নাস ব্যবহার করতে হয়। আর এটাকে আমরা কেন মুয়ান্নাস করব? কারণ এটি হচ্ছে জুলহাল, এটি হচ্ছে হাল। জুলহাল মুজাক্কার হলে হাল ও মুজাক্কার, জুলহাল মুয়ান্নাস হলে হাল ও মুয়ান্নাস। এখানে জুলহালটা মুয়ান্নাস, হালটা মুজাক্কার হয়ে আছে। তাহলে জুলহাল যেহেতু মুয়ান্নাস, এটাকে আমাদের মুয়ান্নাস বানাতে হবে। ফাতেমা ঠিক রাখলে আমাদের দুই পাশটাকে মুয়ান্নাস বানাই ফেলতে হবে। এই যে এই পাশটাকে আমরা মুয়ান্নাস বানাইছি ওয়াসালাত, এই পাশটাকে আমরা মুয়ান্নাস বানাইছি মাশিয়াতান। কেমন? তো টেকনিক করে যদি আমরা ফাতেমাটাকে উঠাই দিই, মানে এখানে যদি আমরা মুজাক্কার একটা ফাইল বসাই, তাহলে কিন্তু আর দুই পাশ ঠিক থাকবে। কেমন? আমরা ফাতেমাকে বাদ দিয়ে এখানে যদি বলি জাইদুন, ওয়াসালা জাইদুন মাশিয়ান, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। মানে মুয়ান্নাসটাকে উঠাই দিলে দুই পাশে তো মুজাক্কার আছে, তাহলে আমরা এখানে একটা মুয়ান্নাস উঠে দিয়ে মুজাক্কার শব্দ বসাই দিলে, মুজাক্কার কি আমরা বললাম কি জাইদুন, এরকম যদি বলি, তখন আমাদের দুই পাশ ঠিক হবে। ওয়াসালা জাইদুন মাশিয়ান, তখন আমরা দুই পাশ ঠিক রাখতে পারবো। কেমন? জাইদুন ওয়াসালা জাইদুন মাশিয়ান, মানে আমরা এখানে যদি একটা মুজাক্কার বসাই দিই, দুই পাশ তো মুজাক্কার আছে, এখানে একটা মুজাক্কার বসাই দিলে সব মিলে যাবে, মুজাক্কার মুজাক্কার মুজাক্কার। কিন্তু এইটাকে আমরা ঠিক রাখতে গেলে তখন এটা মুয়ান্নাস, সুতরাং এটাকেও মুয়ান্নাস করতে হবে, এটাকেও মুয়ান্নাস করতে হবে। কেমন? এটা দুইভাবে ঠিক করা যায়, তবে এটা ঠিক না আর কি। আমরা যেভাবে ঠিক করেছি এটাই হচ্ছে সঠিক নিয়ম, মানে এটা ফাইলটাকে ঠিক রেখে অন্যগুলোকে আমরা কি করব? পরিবর্তন করব। কেমন? ফাতেমা যেহেতু মুয়ান্নাস, এটাকেও মুয়ান্নাস করতে হবে, এটাকেও মুয়ান্নাস করতে হবে। সর্বশেষটা আমরা পড়ি। কেমন? সর্বশেষটা আমরা পড়ি যা আতিল কওমু ইল্লা জাইদুন, যা আতিল কওমু ইল্লা জাইদুন। এখানে আমাদের যে ভুলটা হয়েছে, এটা হচ্ছে এক নম্বরে এটা ভুল, দুই নম্বরে এটা ভুল, দুইটা ভুল হয়েছে। কেমন? সঠিক করতে হবে আমাদের। প্রথম কি করতে হবে? যা আল কওমু ইল্লা জাইদান, যা আল কওমু ইল্লা জাইদান। তাহলে আমাদের এখানে ভুল হয়েছে দুইটা। একটা হচ্ছে প্রথম এটা ভুল, কারণ কওমু মানে কি? কওমু মানে হচ্ছে তাই সম্প্রদায়। কওমুন শব্দটি হচ্ছে কি? মুজাক্কার। কওমুন শব্দটি যেহেতু মুজাক্কার, সুতরাং এটাকে আমাদেরকে মুজাক্কার বানাইতে হবে, এটা মুয়ান্নাস ব্যবহার করা যাবে না। ফাইল মুয়ান্নাস, ফাইল যেহেতু মুজাক্কার, ফেলটাকেও আমাদের মুজাক্কার ব্যবহার করতে হবে। এটা যদি মুয়ান্নাস হইতো তখন ঠিক আছিল, কিন্তু এটা যেহেতু মুজাক্কার, সুতরাং এটাকে আমাদেরকে মুজাক্কার বানাইতে হবে। কেমন? ফাইল যদি মুজাক্কার হয়, ফেলকে আমাদের মুজাক্কার বানাইতে হবে। আমরা মুজাক্কার বানাইছি, যা উ যা আত, এটা হচ্ছে মুয়ান্নাস, এটি হচ্ছে কি? মুজাক্কার। কওমু যেহেতু মুজাক্কার, এটাকে আমরা মুজাক্কার বানাইছি। দ্বিতীয় নাম্বার ইল্লা জাইদুন, ইল্লা জাইদুন হবে না, ইল্লা জাইদান, কারণ হচ্ছে এটা কি? মুস্তাসনা। জাইদান এটা হচ্ছে কি? মুস্তাসনা, এটি হচ্ছে মুস্তাসনা। মুস্তাসনা সবসময় কি হয়? জবর হয়। মুস্তাসনা শেষ হরফে সবসময় কি হয়? জবর হয়। এখানে জাইদুনের মধ্যে যে পেশ দেখা যাচ্ছে, পেশ না হয়ে কি হবে? জবর হবে, জবর। মুস্তাসনা শেষ হরফে সবসময় কি হয়? জবর হয়। মুস্তাসনা শেষ হরফে সবসময় কি হয়? জবর হয়। তাহলে যা আত না হয়ে কি হবে? যা আ হবে। এটা মুজাক্কার, এটাকে আমরা মুজাক্কার বানাইছি। তারপরে জাইদুন, এটা হচ্ছে মুস্তাসনা, মুস্তাসনার শেষ হরফে সবসময় কি হয়? জবর হয়। আমরা যে মানসুবাত গুলো পড়েছি, মানে যেই সমস্ত হরফে, যেই সমস্ত শব্দের শেষ হরফে জবর হয়, এর ভিতরে মুস্তাসনা একটা আছে কিনা দেখেন। মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাওয়া, হাল, তমিজ, মুস্তাসনা। যে সমস্ত শব্দের শেষ হরফে জবর হয়, এর ভিতরে মুস্তাসনা একটা আছে। সুতরাং এখানে জবর দিতে হবে, পেশ হবে না। কেমন? তো আশা করি এই পাঁচটা আমরা কারণ সহ পড়েছি। আমরা কারণ সহ, এক তো আমরা শুদ্ধ করেছি, দ্বিতীয় নম্বর হচ্ছে কারণ সহ আমরা জেনেছি। পরীক্ষায় যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে কেন হয়েছে,
কেনটা আমাদের বলতে হবে। আমরা ভিডিওটা যদি বারবার দেখি, ভিডিওটা বারবার দেখলে আমাদের মুখস্থ হয়ে যাবে, মানে কারণ সহ আমরা পড়েছি কেমন। আমরা বাক্য শুদ্ধিগুলো পড়েছি, বাক্য শুদ্ধির পরে আছে তারকিব। আমরা তারকিবটা একটু করবো কেমন। বাক্য শুদ্ধিগুলো আশা করে দেখা যাচ্ছে আমরা যদি ভিডিওটা পজ করি তাহলে আমরা নিজেরা একটু খাতার মধ্যে এগুলো একটু উঠাবো, উঠাই জবজের গুলো দিব, তারপরে পড়বো, তারপরে ভিডিওটা ছেড়ে দিব। ভিডিওটা শুরু থেকে ছেড়ে মানে সহিহুল জুমাল আল আতিয়া ওখান থেকে একটু শুনবো, শুনে শুনে আবার কি পড়বো। একবার প্রথম লিখে ফেলবো, তারপরে শুনে শুনে পড়লে আশা করি আমাদের ঠিক হয়ে যাবে। তো আমি এটা মুছে ফেলি। তারপর আমাদের এখানে তারকিব একটা আছে, তারকিবটা আমরা একটু পড়ি। এখানে একটা তারকিব রয়েছে আমাদের প্রশ্নপত্রে। এরপর আমাদের রয়েছে একটা তারকিব আছে, তারকিবটা আমরা একটু পড়ি। দাল, রকিবিল জুমলাতাত রকিবিল জুমলাতাত তালিয়াতা। রকিবিল জুমলাতাত তালিয়াতা, নিচের জুমলাটির তারকিব করুন। জুমলাটি রয়েছে এমন, জুমলাটি আমরা এখানে তারকিব করে ফেলবো কেমন। ইন্নাল্লাহা আলা কুল্লি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদিরুন। এই হচ্ছে আমাদের জুমলাটি, এটা আমাদেরকে তারকিব করতে বলেছে। জুমলাটির আমরা একটু তারকিব করি। ইন্না এটি হচ্ছে হরফুন, হরফুন মুশাব্বাহুন বিল ফেল। তারপরে আল্লাহ শব্দটি হচ্ছে ইসমু ইন্না। আলা এটি হচ্ছে হরফু জাররিন। মুদাফুন, মুদাফুন ইলাইহি মিলে হরফে জারের কি মাজরুর। হরফুন জারুন, বলতে হবে এই কদিরুন শব্দটি বলতে হবে। কদিরুন শব্দটি এটি হচ্ছে কি শিবুহু ফেল। শিবুহু ফেল প্লাস তার ফাইল প্লাস তার এই যে এটা মিলে মোতাল্লেক মিলে, মোতাল্লেক, এই সবগুলো মিলে এটি হচ্ছে কি ইসমিয়া। আশা করে দেখা যাচ্ছে। তাহলে আমরা তারকিবটি করেছি, আমরা এবার বুঝে বুঝে একটু পড়ি। কদির এটি হচ্ছে তার ইসিম, এই পুরাটা হচ্ছে তার খবর, এই পুরাটা এখানে পুরাটা হচ্ছে তার খবর কেমন। আপনারা দেখতেছেন এই যে হরফে মুশাব্বাবিল ফেল আল্লাহু, এটি হচ্ছে ইসমে ইন্না, এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা পুরাটা খবর। পুরাটার মধ্যে আলা কুল্লি শাইইন এটি হচ্ছে কি, এটি হচ্ছে কি মুতাআল্লিক। এই অংশটা হচ্ছে কি মুতাআল্লিক। এই আলা কুল্লি শাইইন এই অংশটা হচ্ছে মুতাআল্লিক, আর কদিরুন এটি হচ্ছে কি এটার সাথে মুতাআল্লিক হয়েছে আর কি। তো এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা পুরাটাই খবর। ইন্না হরফে মুশাব্বাবিল ফেল আল্লাহ। আশা করে তারকিবটি দেখা যাচ্ছে। তারকিবটি আমি আরেকবার বলি। ইন্না এটি হচ্ছে হরফে মুশাব্বাবিল ফেল, আল্লাহ এটি হচ্ছে ইসমে ইন্না, মুতাআল্লিক মানে সম্পৃক্ত হয়েছে। এখন কদিরুন শব্দটি হচ্ছে শিবা ফেল, তারপরে তার ফাইল আছে, শিবা ফেল তার ফাইল আর মুতাআল্লিক মিলে এই যে এখানে এনে আমরা এই দুইটাকে যুক্ত করেছি। এটা হচ্ছে খবর ইন্না, হরফে মুশাব্বাবিল ফেল ইসমে ইন্না আর খবর ইন্না মিলে জুমলায়ে ইসমিয়া কেমন। এগুলো আপনি মানে গুনার অনেকগুলো আরবি আছে। গুনার যে আরবি শুধু ইসমুন যে তা না, গুনার আরবি আরো আরো আছে। কোন জায়গায় যদি দেখেন যে ইসমুনের জায়গায় অন্য শব্দ ব্যবহার করছে, কোনো সমস্যা নাই, মানে এটা ঘাবড়ানোর কিছু নাই। কারণ আমাদের
এক একটি বাংলার অনেকগুলো আরবি আছে, তো যেখানে যেভাবে শুদ্ধ করা আছে থাকুক, সমস্যা না। আমরা একভাবে পড়ি, কেমন? আমরা পড়ি যে আল কিজবু, আল কিজবু মানে মিথ্যা বলা, ইসমুন মানে কি গুনাহ, আজিমুন মানে কি মহা। ইসমুন আজিমুন মিথ্যা, মানুষকে ধ্বংস করে। ইউহলিকু, ইউহলিকু, ইউহলিকুন নাসা, নাসা আমরা ব্যবহার করি। আল কিজবু, আল কিজবু মানে মিথ্যা, ইউহলিকু মানে ধ্বংস করে, আর নাসা মানে মানুষ। আর ইয়াহলিকু মানে নিজে ধ্বংস হয়, ইউহলিকু মানে ধ্বংস করে। আল কিজবু মিথ্যা, ইউহলিকু মানে ধ্বংস করে, আর নাসা মানে কি মানুষকে। অথবা আমরা বিশ্বাস করার আরবিটা আগে লিখে ফেলি, লা ইউসাদ্দিকু, লা ইউসাদ্দিকুল কাযিবা আহাদুন, লা ইউসাদ্দিকুল কাযিবা আহাদুন। লা ইউসাদ্দিকু মানে বিশ্বাস করে না, লা ইউসাদ্দিকুহু, কুল্লু ওয়াহিদিন ইয়াকরাহুহু, সকলে তাকে ঘৃণা করে। এগুলোকে মানে আরো আরো মানে বিভিন্ন ভাবে করা যায়। লা ইয়াতাকদ্দামু ফি হায়াতিহি, লা ইয়াতাকদ্দামু ফি হায়াতিহি, লা ইয়াতাকদ্দামু। উসদুক, উসদুক মানে সত্য কথা বলো, দাইমান মানে সব সময়, মানে সদা সত্য কথা বলবে, সত্যই সৌন্দর্য। সত্যই সত্যই সৌন্দর্য। সত্য আরবি হচ্ছে আসিদুকু, আর সৌন্দর্য আরবি হচ্ছে জামালুন। আসিদুকু জামালুন। এই হচ্ছে মোটামুটি আমাদের বাংলা থেকে আরবি, আমাদের শেষ হয়ে গিয়েছে বাংলা থেকে আরবি। এই মোটামুটি আমরা বাংলা থেকে আরবি পড়েছি। এটা এইভাবেই মানে বাংলা থেকে বাংলা থেকে আরবি করা যায়, চাইলে অন্যান্য ভাবেও করা যাবে, মানে ঘাবড়ানোর কিছু না। অন্য জায়গায় যদি দেখেন যে অন্যভাবে করেছে, কোনো সমস্যা নাই। একটা বাংলাকে অনেকভাবে আরবিতে করা যায়। আশা করি বোর্ডে দেখা যাচ্ছে। আমরা ভিডিওটা পজ করে চাইলে এগুলো সুন্দর করে একটু লেখে একবার পড়ে যাওয়া আমাদের উচিত, একবার পড়ে যাওয়া উচিত। হুট করে যদি আমাদেরকে জিজ্ঞেস করে তাহলে তো সমস্যা হয়ে যাবে, কেমন? হুট করে জিজ্ঞেস করলে সমস্যা হয়ে যাবে। একবার আমরা বাংলা থেকে আরবিগুলো একটু পড়ে যাব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখি। মোটামুটি আমরা পড়লাম, দেখি মানে মোটামুটি এতটুকু যদি আপনাদের কাজে লাগে। তো আমি এমনি পিডিএফ দিব না, মানে আমরা চাইলে এখান থেকে একটু দেখে দেখে নোট করে ফেলতে পারি, নিজেরা নোট করে ফেলতে পারি। একটু সময় যাবে আর কি, সমস্যা নাই, নিজেরা একটু পড়বো। ক্লাস আজকে এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।